এই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন। শোভার এটা বেস্ট ফ্রেন্ড ছিল, বুঝছো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ আশিস রহমতে। এই তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আজকে নিচলে আসছে কি আম্মা। আমি ঘুম থেকে উঠে এসে লিচু দেখে পাগল হয়ে গেছি পুরাপুরি। আর আম্মা লিচু, ঘুম থেকে উঠে এসে আম্মা লিচু খাওয়া শুরু করে দিয়েছে। লিচু দেখতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। শিশুর তোমাকে অনেক ধন্যবাদ। আর সকাল সকালে লিচু দেখে এমন, আগে বাবার বাসা থেকে অনেক লিচু আসতো, এবছরে আর লিচু আসে নাই। লিচু নাই যে, হ্যাঁ আমাদের গাছের থেকে লিচু আসে না যখন, সেরকম লিচু মনে হচ্ছে, তাই না? ভোরবেলা উঠে বাজারে বিক্রি হয়, জানি না, মনে হয় কোনো দেখেন গাছের থেকে দেখায়, মনে হচ্ছে টাটকা পাড়া লিচু। টাটকা লিচু। ঘুম থেকে উঠে মানে টেবিলে পারে এসে দেখতেছি লিচু দেখে আমি পুরাপুরি পাগল হয়ে গেছি। আর আমি 2টা খাইও নিচ্ছি, এখন আরো 2টা খাবো। লিচু সম্ভবত অত খাই না, আমি বেশি খাই না, প্রিয় হলেও অল্প অল্প খাই। গরম, খুব গরম লিচুতে। এখন ফোন দিছিলাম, গরম লাগে না? মায়ের গরম লাগতেছে। আমি এত গরমের ভিতরে রান্না করতেছি, আমার শাশুড়ি দেখেন ঝগড়া করতেছে আমার সঙ্গে, ছোট শাশুড়ি। মুরগির পা রান্না করতেছে। মুরগির পা কোথায়? মুরগি রান্না করবো না। হ্যাঁ হ্যাঁ, পা কে খাবে? আমি খাই না। এ দেখো ডাল রান্না করছি 1 পাতিল, আর হচ্ছে মুরগি রান্না করে নিব। আর মাছের মাথা দিয়ে আলু ঘাটি হবে আজকে, বুঝছো? মাছের মাথা দিয়ে আলু ঘাটি। মাছের মাথা না, কি গরুর মাথা? গরুর মাথা বলে? এটা কি গরুর মাথা? পাগল মেয়ে কোথাকার। মাছ খাই না তার জন্য গন্ধ। আর আমি কি পরছি গরমের জন্য? আমার এই পর্যন্ত দেখাও একটু, কি পরছি দেখাও, কি পরছি গরমের জন্য। কিছু করার নাই, প্রচন্ড গরম। বাচ্চারা একটু মুরগি পছন্দ করে তো, তার জন্য মুরগিটাই রান্না করলাম। পুড়ে গেছে হাত। এই যে মুরগি মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর আম্মা জুবা গেছে হসপিটালে, জুবার নাকি শরীর অনেক খারাপ লাগতেছে। একটু আমি ঝালঝুলি করলাম, গরম। আর তো যেহেতু মুরগি, এটা এখনো নাস্তা করি নাই, নাস্তা করব। অনেক গরম, তার জন্য শরবত খাচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন ঘেমে গেছি, আর প্রচণ্ড গরম। ঠান্ডা পানি দিয়ে চিয়া সিডস আর দিচ্ছি লেবু আর মধু দিয়ে খাচ্ছি। এটা খাওয়া খুবই উপকার, তার জন্য খাচ্ছি। আর নাস্তা করি নাই, নাস্তা করতে মন চাচ্ছে না এত গরমে। খুবই মজা শরবতটা। আজকে ঈদের ভুড়ি রান্না হচ্ছে। আজকে আমি 2-3 দিন পর রান্না করতেছি, যেহেতু অনেক গরমের জন্য কাজ করা যায় না। দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে দিছি। জিরা ধনিয়ার গুঁড়া দিব। তেলটা আমি পরে দেব, আর এগুলো মিশিয়ে দেব। আর আদা রসুন বাটাও পরে দিয়ে দেব। চুলায় বসিয়ে দিলাম, এখন দিয়ে দেব আদা রসুন বাটা।
আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি, রসুন বাটা। যা গরম পড়ছে মানে বলার ভাষা না। খালি কাজ করতে করতে ঠান্ডা পানি খাওয়া হচ্ছে, এটুকুই আর কি। এখন মিশিয়ে দেব। তেল কিন্তু আমি বেশি দিই নাই, অনেক তেল যাবে এর মধ্যে, তেলগুলো কাটা হচ্ছে। এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সব কিছু দিয়ে দেবো আমি কষাইতে কষাইতে। এতদিন পর তুমি পুরি রান্না করতেছো? হ্যাঁ, কি বলবো, প্রচন্ড গরম। আল্লাহ, পুরির পাশে আবার দুধ বন্ধ হয়ে যাবে তো। আই, বন্ধ হয়ে যাবে যা। যে সুন্দর করে ধোয়া হয়েছে। কবে খাও, কখন খাওয়া হবে? কালকে খাওয়া হবে, আজকে রান্না করলে জাল হবে সারাদিন ধরে। গোসল করে এসে এখন যাচ্ছি দুপুরে খাবার খেতে। এখন কয়টা বাজে জানেন? এখন বাজে 4টা, 4:30 বাজে। এখন গোসল করে আসলাম। তাহলে কি কাজ করি বুঝেন? কাজই করি না। ফোনে চার্জ নাই, ফোনে চার্জ দিয়ে গেলাম একটা, আর একটা নিয়ে যাচ্ছি এখন। আর রুমটার হালাত কি করছে সারা বুড়ি দেখেন। আমি যাচ্ছি এখন খেতে, ভাত খেতে যাচ্ছি। চারিদিকটা রোদ আর রোদ। এখন যাচ্ছি ভাত খেতে, দুপুরের খাবার খেতে। দেখি আম্মারা কি করে। কি অবস্থা? এমনি যদি করার থাকে তাহলে ওই 2 পিস খাওয়া যায়। খালি একবার দেখি ভাত দেবেন, তখন যদি ঝুল তোলে কাকে। ভাত খেতে পারবে। আমি এই মাছ দেবো। এই যে ভুড়িটা রান্না হচ্ছে, আমি চুলার উপর দিয়ে গেছিলাম, এখন ফ্রাই হওয়ার দিকে। আর আম্মা চা বানাচ্ছে, ভাইয়া দুপুরে খাবার খেয়ে চা খাই। এদিকে দুধ জাল করে রাখা হয়েছে। আমার আজকে দুপুরের খাবার মাছের মাথা দিয়ে আলু ঘাটি, আর এটা মুরগি রান্না আর ডাল। এখন খাচ্ছি ভাত, অনেক স্বাদের একটা আলু ঘাটি। আলু ঘাটিটা অনেক মজা হয়েছে। এই যে দেখেন, খুবই সুন্দর আলু ঘাটি। আলু ঘাটি তো আলু ঘাটি হয়। আমি অসুস্থ মানুষ, তো আগে মাংস নিয়েছি। আর মাংসর ঝুড়ি, এটা মাংসর ঝুড়ি। এই যে আম্মা ভাত খাই, আলু ঘাটি দিয়ে শুকনা করে খাচ্ছে। ঝাল হয় নাই, মানে খুব ঝাল হয় নাই। মাথাতে তেল বের হয়েছে। তেল দেওয়া লাগবে না, তেল না দিলে রান্না হবে। মুমতাজ প্রামাণিকের মেয়ে তেল ছাড়া রান্না করতে পারে না। তো রিক্সায় উঠে গেলাম, এখন যাচ্ছি বাজারে হিজাব কেনার জন্য। অন্যান্য আর যাচ্ছি বাজারে, ঈদের মধ্যে হচ্ছে না বাইরে। হিজাব খুঁজতে এসে পুরোপুরি ঘেমে অস্থির, ভাবতেছি না। যাচ্ছি আবার এই দিকটায়, আর এই দিক দেখি যাচ্ছি। হিজাব পছন্দ করছি, এখন হিজাব হয়েছে। আংটি কিনতে আসছি, এসে ভাইয়ের দোকানে আংটি খুঁজতেছি, চুড়িও দেখতেছি। হিজাব আমার লাল নাই, জানো? লাল হিজাব আছে আমার। আখি আপু রেডি হয়ে আসছে, দেখেন কেমন লাগছে। এদিকে ভাবি রেডি হওয়া। হ্যাঁ চলেন। সাদিয়া আগালাম, আসো। না, গান আসতেছি। সব লাল লাল পরে পরেই যাচ্ছি, লাল পরি। কেমন লাগতেছে লাল শাড়িতে? ভালো লাগছে।
হুম, ভালো লাগছে। না, মালা পরবো না, এখন বাচ্চারা পরার জন্য পাগল হয়ে যাচ্ছে। তোমার ফেভারিট দুল না, আমার হাজবেন্ডের পছন্দের দুল। হ্যাঁ, অনেক সুন্দর দুল, এই দামি, অনেক দামি দুলটা আমার হাজবেন্ড ইন্ডিয়া থেকে ভালোবেসে নিয়ে এসেছিল। এটা কি লাল লিপস্টিক? এই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন গায়ে হলুদে, আম্মা, আমি আর সাবা আর সিদ্ধাতুল। এই যে আমি লাল শাড়ি, ওরা নাকি লাল সবুজ পরছে, আমি বুঝতে পারতেছি না কি কালার। হ্যাঁ, ওরা কি পরছে সেটা জানি না। আমার এখন লালই পরে চলে যাচ্ছি, আর কিছু করার নাই। হুম, চলো। এই যে আমরা সব এসে গেছি, এসে এখন দাঁড়াই আছি। প্রচন্ড গরম, এত গরম তো জীবনেও জানি না। এই যে আমার ছোট যা, দেখেন, ওকে দেখানো হয় না, শাড়ি পরছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এই সবাই মেহমান এসে গেছে, আমরাও চলে আসছি। বেবি, তোমার নাম কি? নাম বলো। হ্যাঁ, আল্লাহ, এত আস্তে বলতেছো। সবাই বসে আছে। হঠাৎ করে গায়ে হলুদে চলে গেছিলাম, যে অনেক গরম, সারাকে রেখে গেছিলাম, তার জন্য চলে আসছি বাসায়। এখন ছাড়া এই যে মাম্মির কাছে। মাম্মি, কেমন আছো? ভালো আছো? তোমার মাম্মি চলে আসছে? ও, ভালো লাগতেছিল না, তাই চলে আসছি। এসে আর আমি ভিডিও করি নাই, কেউ ভিডিও করা পছন্দ করে, কেউ করে না, তার জন্য কাউকে ভিডিও করে নাই, আমি চলে আসছি। আর এই মুহূর্তে এখন এসে বাসায় এসে এখন আমি ভাত চুলায় দিতে যাচ্ছি। এই যে রাতের খাওয়া হচ্ছে, সবাই গরুর পাতিল মাতিল নিয়েই বসছেন। ভুড়ি রান্না, এই যে ভুড়ি ভাজা, এভাবে কালো কালো করে আমাদের বাসায় বোনা হয়। জুবা, ভাইয়া, হ্যাঁ, আম্মা বসে আছে। শোভার খাওয়া শেষ। ভুড়ি, গরুর বট বলে, ভুড়ি বলে। এই যে মাংস দেয়া বেশি দেখাই। আম্মা খাচ্ছে দুধ ভাত। আমাদের আজকে অনেক রাত হয়ে গেছে খেতে, রাতের খাবার। কি নিয়ে আসতেছেন? এই যে রান্না করছি ভুড়ি, অনেক সুন্দর, মজা হয়েছে খেতে। রাত বাজে 12টা, 12টা বাজতে কয় মিনিট বাকি আছে। এখনও আমরা ঘুমাই নাই, এখন আমাদের বাসায় এসছে মেহমান। আর এই যে আমি ঘর এখন এইমাত্র গেট আটকাই দিছিলাম। এই যে বাতাসে আম পড়তেছে, রাত বাজে 12টা, এখন আম কুড়াচ্ছি। সেই সুন্দর, সেই কত আম পড়তেছে, কিভাবে নিব? ওমা আসেন। মাশাআল্লাহ, রাত বাজে 12টা, এখন পাচ্ছি আম। কই গেল? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই যে আম কুড়াই নিয়ে আসছি, ভাইয়ারা আসছে আমাদের বাসায়। আর এই যে হ্যাঁ, নিয়ে যান, আপনাদের জন্যই। ভাইয়ারা আমার ব্লগে নাই। এটা হচ্ছে আমার মেজো খালাম্মার ছেলে, বড় ছেলে, এটা বড় ভাই জান এটা। হ্যাঁ,
ওইটাই তো সবচেয়ে বড় পরিচয় মেয়েটা। হ্যাঁ, খালাম্মা, খালাম্মাই বলি আমি সবাইকে, নিজের ভাবি সব সময়। খালা শাশুড়ি। হ্যাঁ, খালা শাশুড়ি আমি বলি না। হ্যাঁ, সারা বুড়ি ঘুমাই গেছে। ওয়ালাইকুম আসসালাম। এটা মেয়ে, আর ওইটা ভাবি, আর ওইটা আপু। এই যে রাতের বেলা আম পড়তেছে, আম খুঁটতেছি, আর আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে আজকে। ভাইয়ার আসছে, আমি কথা বলতেছিলাম। রাত 12টা বাজে ঝড় উঠছে। আসো, ভিতরে আসো। কে? শোভা? তাহলে যাও, উপরে যাও। না, ওরা শুইছে তো, কিন্তু কারেন্ট নাই তো উপরে। আইপিএস দিচ্ছি না কেন? না, আশাটা আপনার জন্য। আপনি বিকেলে আসবেন না আপু? বিকেলে ভাইয়ারা আসবেন, একটু ঘুরবো। হ্যাঁ, ওই দেখো আম করে নিয়ে এসছে। না না, আমরা নিয়ে ভিডিও করে দিচ্ছে আমাকে, নিয়ে ভিডিও করে দিচ্ছে আমাকে। আমরা অলরেডি অনেক সুন্দর। এটা অনেক মিষ্টি, এটাই বেশি মিষ্টি। আম গাছ পাইলেন কই এতগুলি? আমার এই দুটো আম গাছ লাগানোর পর এই তিনটা হ্যাঁ, গাছের আম। দেখো পাকা উঠানে করে আম হ্যাঁ, পাকা উঠানে। হ্যাঁ হ্যাঁ, দেখো যখন ঝড়টা থেমে গেছে, তাহলে ঝড় আমাদের জন্য আসছে। আইপিএস, আইপিএস। আর এইসব দিতে বলে দেখো পড়তে চালে কিন্তু আমাদের ঘাটি আছে ওখানে ঘাটি চলে। কেমন আছো? ভালো। তুমি বেবিকে দেখছো? বেবিকে দেখে আসছো? রুমে বেবি ঘুমাচ্ছে তো। বাবু ওখানে একলা আছে। বাবু ঘুমাচ্ছে। হুমায়রা। হুমায়রা। আসসালামু আলাইকুম। মামি, আরে মামি চিন্তা করবে জুয়েল এত রাতে না? আমরা 8টার সময় আসছি ওই বাসায়, দুই মামার বাসায়, সাব্বির মামার বাসায় ঢুকি। ভাইয়া তো আসেনি, গতবার রোজারিতে আসছিলেন। আসসালামু আলাইকুম। আরে এটা ছোহা ভাইয়ার মেয়ে, এটা চিনেন না? হ্যাঁ, ওই যে ভাবি। ওই দেখো মামি সালাম আলাইকুম দিল। আসেন। আমি মনে হচ্ছে যে আমার বড় আপা রেডি আছে। তুমি হচ্ছে লম্বা করে ভিডিও করো। লম্বা করে? হ্যাঁ, শোভার এটা বেস্ট ফ্রেন্ড ছিল, বুঝছো? উম্মা, তুমি একটু মিষ্টি মুখ করো। না না, খাও। একটা না না, তুমি এমা আপু আমি ভয় পাই। আপু তুমি একটা বড় হয়ে গেছে। চা ঢাল একসাথে খাও তা বলুন। আচ্ছা, এক চামচই খাবো। তোমার বোন এখন হচ্ছে ঘুমাচ্ছিল মনে হয়, ঘুমাচ্ছিল মা। সিটাতেল তো মিস করবে যখন দেখবে যে আমরা এখানে এত মজা করছি। হ্যাঁ হ্যাঁ, আর সারা বুড়ি বলবে আমি কই। চলো তুমি ওর কাছে একটু ঘুরে আসো, বলবে না আমি কই। চলো, আমি কোথায়। ইসরে আমি কথা শুনি। কথা বলবে। হ্যাঁ, ব্লগে তো শুনি। আমার পায়ে তো জুতা। আসো আসো, জুতা পরে আসো মা, আসো আসো। সেই ঘুম পড়তেছে সাটপাট হয়ে, মানে ওর এত ঘুম। এসি দিয়ে রাখছিলাম। কি হয়েছে? গাছে এখন রাত 12টা বাজে ঝড় হয়েছে, আর গাছ থেকে আম পড়ছে। সবাই সবাই আম খুঁটে খুব ভালো লাগছে। আমি এই প্রথম আম খুঁটলাম, বুঝছো? আমি হ্যাঁ, যাও যাও, তুমি ফুপি সোহা খাবে, একটা লাইট নিয়ে যাও দরকার হলে তুমি। এই লাইট দে। উঠানে বসবো। উঠানে কাটবো। না না না, তুমি মানে তুমি আমি হচ্ছে মানে মোবাইলের আলো থেকে করো। কতদিন পরে দেখ। শোভা একটু উপরে লাইট। আম দেখবা? এই দেখো আম দেখছো না? ওয়াও, গাছ এখন দিনের হলে তোমাকে একটা পেরে দিতাম। ছেলে বলছে একটা বড় লাইট দাও, আমগুলা দেখি। সবাই কথা বলতেছে। ভাইয়া ছেলে বলতেছে যে একটা বড় লাইট দাও, আমগুলা দেখি। হ্যাঁ, দেখাইছি। মনে হবে যে তোমার থাকতে মন চাবে। হ্যাঁ, অবশ্যই আসবেন। এখানে তো অনেক আনন্দ হয়। হ্যাঁ, কথা আমার আপু
আপু ব্লগে একদিনও দেখি নাই মনে হয় কেউ। এটা আমার ননদ, বড় ননদ, কিন্তু অনেক ভালোবাসার মানুষ। আমার যে আপু মারা গেছে এই আপুর বড় বোন আমাকে অনেক ভালোবাসতো, এই আপুটা আমাকে অনেক ভালোবাসে, মানে সবাই খুব ভালোবাসে। আমার মনে ওই দিনগুলোর কথা মনে করলে অনেক কষ্ট পাই, আপুর কথা খারাপ লাগে। সেটাই। আর আমাদের সাদিয়া অনেক ভালো, যে সাদিয়া দাদি শাশুড়ি, ফুফু শাশুড়ি, চাচি শাশুড়ি, নিজের শাশুড়ি, এই যে এবং ফুফু আমাদের শাশুড়ি। সবাইকে নিয়ে সে সংসার করতেছে। এটা কম কথা না যে একটা মেয়ে, হ্যাঁ একটা মেয়ে এখন হাজবেন্ড নিয়েই সুখী থাকতে পারে না। ও তো অন্য পরিবার থেকে আসছে, এই পরিবারটা ভালো বলে ও ভালো, আমরা আমরাও ভালো। মিলে ভালো। না আমরা ভালো, কিন্তু বউ ভালো না হলে ওটাও থাকে না। বউ ভালো না থাকলে আবার বউ সমস্যা। ভালো না হলে থাকেও না। থাকে না, তাও আপনারা তো অবশ্যই ভালো, এবং বউ যে ভালো এটা 100%। 100%। তিনটা বউ তো, আমাদের তিনটা বউ। আমাদের সাদিয়া এমন একটা বউ যে দাদি শাশুড়ি, ফুফু শাশুড়ি, নানি শাশুড়ি, চাচি শাশুড়ি, আমরা খালাতো ননদ। খালাতো ননদ হলেও মনে করেন কাছে আসলে মনে হয় অনেক জানের ভালোবাসার মানুষ, বুঝছেন? ভাবি যে তুই যাকে রাখতে পারবি। রাত কিন্তু বাজে 1টা, এখন আমরা সাদিয়ার বাসায় আছি। সাদিয়ার বাসায় সবাই আমরা উঠে গেছি। সজল দেরি না, আজকে শুনতে বউ বাচ্চা নানি বাড়িতে আর সবার কথা শুনলে মানে সবাই একসঙ্গে হলে ভালো লাগে তো, তাই না? আসেন না কেন? একা একা আসলে হ্যাঁ। বাবু আসতে চায় না কোথাও, ভাইয়ারা আসলে আসা হয়। গলার মধ্যে একটা সিট থাকা লাগে। আল্লাহ, আপনি কি বলতেছেন বৌমা? হাফসা কেমন আছো? এখন তোর বাসা যাবো, তুই মেটে এই বাসায় এমনি খাই, এখন তোর বাসা যাবো। আপনি বলেন না যে এই সাদিয়ার বাড়ি আমার বাড়ি, সাদিয়া আমার ছেলে। ওইটাকে উপরে আমার অনেক তিনটা পয়সা ছেলে বলতেছে একটু বড় লাইট দাও, আমগুলো দেখি। আবার যদি কাজ কম থাকে দিনের বেলা আবার আসবে। কাজ কম থাকলে মানে ভাইয়া আসেন কিন্তু বাসায় বেড়াইতে। দোয়া করেন। এখন ভাইয়ারা এই আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, আসেন। অনেক দোয়া তোমার জন্য। অবশ্যই দোয়া করবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া। আল্লাহ, এই ঝড়ের মধ্যে যাবেন, থেকে যান আজকে। আপনি কি ঈদ এখানে করছেন ভাবি? না, ঈদের পর দিন আসছি আমরা। হ্যাঁ, এই যে লাইট নেন। আসেন ভাবি বেড়াইতে তাহলে। এমন আসা পছন্দ হলো না, একদিনকে ভালোভাবে আসেন। সময় নিয়ে আমার মেয়ে যেতে চাচ্ছে না। থেকে যাও। এই বৃষ্টি পড়তেছে, থাকো। যদি থাকতে পারতাম। অবশ্যই আসবা। হ্যাঁ, আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন। অবশ্যই, তুমিও ভালো থাকো মা। আচ্ছা, আল্লাহ হাফেজ। গুড নাইট সবাইকে, আল্লাহ হাফেজ। ভালো মতো পড়াশোনা করো। সবার পড়াশোনার কথা বুঝছো, আমিও বলি না, একা একাই করে। আম খাওয়াইছে সোহাকে? দেখেন কত ভালোবাসা ফুপির। কপিরও মাঝে মধ্যে বাবুকে কিন্তু একা রেখে আসলাম। সবাই আম পড়ছে একা একা। আচ্ছা, বেড়াতে আসো। আর যদি ঢাকায় যাই অবশ্যই দেখা করবো তোমাদের সাথে। সাবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবুর কাছে আম্মুরা কি এদিকে আগায় আসতেছে? এই বোনের ভালোবাসা। আমাদের ভাইয়া অবশ্যই আসবেন আবার। আজকে যে গরম, এই গরমের কারণে আমরা মনে হয় গরমের কারণে ঘরের মধ্যেই বসে থাকি। হ্যাঁ, আমরা কোনো গলিতে না ঢুকা। দোয়া করেন। আচ্ছা ভাইয়া যান, ভাবি আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।